ম্যাট্রিক্সের উপর আমাদের সেশন চলছে। অ্যাডভান্স ম্যাথামেটিক্সে আমরা ম্যাট্রিক্সের উপর ক্লাস করাচ্ছিলাম। আজকে আরও একটা ম্যাট্রিক্সের সমস্ত যে ডেফিনেশনগুলো আছে সেই ডেফিনেশনগুলো আমি সমস্ত দিচ্ছিলাম ছোট ছোট ক্লাসে। সেই ডেফিনেশনগুলোর একটা করে প্রবলেম সলিউশন করে দেখাচ্ছিলাম। দেখো আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবার সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো? সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সে আমরা যদি ডিটারমিনেন্ট করি, ডিটারমিনেন্ট করার পর তার মান যদি 0 হয় তাহলে সেটাকে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করার পর সেই ডিটারমিনেন্টের মান যদি 0 বের হয় তাহলে সেটাকে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো এরকম একটা আমি এক্সাম্পল দিয়েছি। এরকম একটা প্রবলেম আছে যেখানে a = বলেছি একটা ম্যাট্রিক্স বলেছি 3 5 7 2 1 4 1 4 3 এইরকম দেওয়া আছে। তাই এটাকে আমরা যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স প্রুভ করতে চাই তাহলে এটা ডিটারমিনেন্ট করি। তাহলে ডিটারমিনেন্ট করে আমরা দেখব এর ভ্যালুটা কি বেরোচ্ছে। তাহলে এ এর ডিটারমিনেন্ট মানে সিম্বল দেবে এইরকম, এ এর ডিটারমিনেন্ট। তাহলে করলে আমাদের ম্যাট্রিক্সের সিম্বল কিন্তু পাল্টে গিয়ে আমরা ডিটারমিনেন্টের সিম্বল দেব। ঠিক আছে, তাহলে আমরা এইরকম করে দিলাম, ডিটারমিনেন্টের সিম্বল দিলাম, শুধুমাত্র আমরা লম্বা লাইন টানলাম, বার টানলাম। তাহলে এটা যদি ডিটারমিনেন্ট করি, দেখো আমরা জানি কি ফার্স্ট এলিমেন্ট বসিয়ে তার কোফ্যাক্টরগুলো লিখতে হবে। এবার ফার্স্ট এলিমেন্টের কোফ্যাক্টর কোনগুলো? 3-এর কোফ্যাক্টর কোনগুলো? 3-এর রো আর 3-এর নিজস্ব কলম এটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে। তাহলে এর রো আর কলম বাদ দিয়ে পড়ে আছে কে? 1 4 4 3। তারপরে এটা প্লাস, তার পরেরটা হবে মাইনাস, -5। 5-এর কোফ্যাক্টর কে? 5-এর নিজের কলম আর নিজের রো বাদ। তাহলে কলম আর রো বাদ গেলে পড়ে থাকে কোনটা? 2 1 4 3। আবার মাইনাসের পর প্লাস হচ্ছে 7-এর কোফ্যাক্টর। 7-এর কোফ্যাক্টর কি? 7-এর কোফ্যাক্টর হচ্ছে 7-এর নিজস্ব কলম আর নিজস্ব রো বাদ। তাহলে নিজস্ব কলম আর নিজস্ব রো বাদ গেলে পড়ে থাকে কোনটা? 2 1 1 4। তাহলে 2 1 1 4। এটাকে সলিউশন করব। সলিউশন করলে দেখো আমরা ডিটারমিনেন্টের মান বের করলে কি করি? আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে এখানে ক্রস করব। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা যদি ক্রস করি, এই কোনাকুনি ক্রস করলে 1 3 দা 3। তাহলে 1 ইন্টু কত করলাম? 3। আর ফর্মুলা হচ্ছে মাইনাস, এখানে এই কোণ দুটোর গুণ। তাহলে 4 ইন্টু 4। তারপরেরটাও তাই, এখানটা 2 ইন্টু 3 মাইনাস 1 ইন্টু 4। তারপরেরটাও ঠিক তাই, এটা 2 ইন্টু 4 মাইনাস 1 ইন্টু 1। এইবার আমি দেখিয়ে দিয়েছি এরকম ইন্টু করে, নইলে মুখে মুখেও করতে পারতাম, দেখিয়ে দিলাম, তোমরা কোনটার সঙ্গে কোনটা গুণ হচ্ছে সেটা পরে বুঝতে পারবে। তাহলে এটা 3 ইন্টু, আমরা কি করলাম, এটা 3 মাইনাস 16 মাইনাস 5 ইন্টু, এটা 6 মাইনাস 4, আর এটা 7 ইন্টু 14 মাইনাস 1। তাহলে দেখো তো কত হচ্ছে? এই 14, 4 টু দা 8, তো 4 টু দা 8 মাইনাস 1। দেখো তাহলে দেখো এখানে কি করছি, -13 আর 3 ইন্টু করলে -13 আর 3 ইন্টু করলে 39। এটা দেখো মাইনাস, এখানে কত আছে? 2 আর 5 ইন্টু করলে -10। আর এখানে 7 7 49। তাহলে করলে দেখো এখানেও -49 আর +49। তাহলে কত হয়েছে? 0। তাহলে যেহেতু বলবো এখানে ডিটারমিনেন্ট অফ এ, তার মান বেরিয়েছে কত? 0। তাহলে এ ইজ এ কি বলবো? সিঙ্গুলার ম্যাট্রিক্স। বোঝা গেল? তাহলে একটা ম্যাট্রিক্সকে আমরা তখনই সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো তার ডিটারমিনেন্ট করব, তার ডিটারমিনেন্ট করার পর সেই ডিটারমিনেন্টের মান যদি 0 বের হয় তাহলে সেটাকে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। কিন্তু যদি কোনো মান বেরিয়ে যায় তাহলে সেটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো না। তাহলে এবার এ দেওয়া ছিল, এর প্রথমে আমরা ডিটারমিনেন্টটা বের করছি। আর ডিটারমিনেন্ট বের করলে আমরা কি করি, আমাদের যে প্রথম রোয়ের যে এলিমেন্টসগুলো আছে সেই এলিমেন্টসগুলোর 3টে এলিমেন্টস যে আছে সেই 3টে এলিমেন্টসের আমরা কোফ্যাক্টরগুলো লিখবো। কিভাবে আমরা মান বের করবো? প্রথমে 3 আছে এলিমেন্টস, 3-এর কোফ্যাক্টর, 3-এর নিজের রো নিজের কলম বাদ। তাহলে 3 ইন্টু তার কোফ্যাক্টর হচ্ছে এই 1 4
4 3 বসিয়ে দিয়েছি। তারপরে মিডলটা এটা প্লাস দিয়ে শুরু হয়, তো প্লাস মাইনাস প্লাস এইভাবে করে করে যাবে। তাহলে তারপরে 5এরটা কি দেবো, মাইনাস। তাহলে 5-এর 5 ইন্টু 5-এর নিজের কোফ্যাক্টর, তাহলে 5-এর নিজের কলম আর 5-এর নিজের রো বাদ, তাহলে 2 1 4 4 3 2 1 4 3, এটা 5 ইন্টু তার নিজের কোফ্যাক্টর বসিয়েছি। তারপরে হচ্ছে 7-এর কোফ্যাক্টর 7, এবার এটার চিহ্ন কি দেবো, প্লাস মাইনাস প্লাস, প্লাস 7 ইন্টু 7-এর কোফ্যাক্টর, 7-এর নিজের কলম আর নিজের রো বাদ, তাহলে কোফ্যাক্টর কোনটা, এই 2 1 1 4 2 1 1 4 করে। এবার এখানে যখন মান বের করবো আমরা কি করবো, ডিটারমিনেন্টে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে কোনাকুনি গুণ করবো। তাহলে 1 3 দা 3 আর মাইনাস 4 4 দা 14, ফর্মুলা তাহলে কি আছে মিডিলে, মাইনাস। তাহলে মাইনাস 14, এই সরি মাইনাস 4 4 দা 16, 4 4 দা 16 মাইনাস করলাম, তা 3 মাইনাস 16, 3 মাইনাস 16 করে আমাদের হচ্ছে 13 মাইনাস 13 ইন্টু 3 করে বসিয়ে দিয়েছি। পরেরটা দেখো, এই কোনাকুনি গুণ করছি, 3 2 দা কি 6, আর তার সঙ্গে আমরা মাইনাস, ফর্মুলার মাইনাস 4 1 দা 4, তাহলে 6 থেকে 4 বাদ দিয়ে 2 ইন্টু মাইনাস 5 ইকুয়ালস টু মাইনাস 10। তারপরটা দেখো 7 ইন্টু 7-এর কোফ্যাক্টর, এখানে লেফট হ্যান্ড সাইড থেকে এই কোণে নামবো, 4 টু দা 8 আর মাইনাস 1 করেছি। তাহলে এটা কত, 7 7 7 দা 49, তাহলে 49 প্লাস আর এখানে 49 মাইনাস 0, তাহলে 0 বের হলো যখন, তাহলে এ এর ডিটারমিনেন্ট যদি 0 বের হয়, তাহলে এই এ ম্যাট্রিক্সটাকে কি বলবো, এ ইজ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসে এইটুকু, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। পরের ক্লাসে আবার একটা ডেফিনেশন নিয়ে আসবো, সেই ডেফিনেশনটার একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। এরকম পরপর সমস্ত ডেফিনেশনগুলো আগে কমপ্লিট করি, তারপর বড় অঙ্কে আসবো। ঠিক আছে, আজকের মতো এটুকু, টাটা।